সামনে একটা বিয়ে করতে চাই। মানে এটা মানে ভালো একটা ছেলে, ঘরের ভালো ঘরের ভালো একটা ছেলে, খুব বেশি ক্রাইটেরিয়া আমার নেই, ভালো ঘরের একটা ভালো ছেলে হলে হবে। মিডিয়ার কাউকে আমি বিয়ে করতে চাই না, মানে কোনো মডেল, নায়ক বা মিডিয়ার কাউকে আমি বিয়ে করতে চাই না, এটা আমি কখনোই চাই না। আমি একেবারেই আমি সাধারণ মানুষ বিয়ে করতে চাই, খুবই সিম্পল। আমার হাজব্যান্ড খুবই সিম্পল হবে, অ্যাভারেজ লুকিং হলে হবে, প্রেজেন্টেবল হলেই হবে। খুব বেশি রণবীর কাপুর টাইপের ছেলে আমার দরকার নাই। আমার নর্মাল ঘর করার মতো, সংসার করার মতো একটা ছেলে। প্রেম ভালোবাসা আসলে অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। আমরা সবাই আসলে একটা ফেক ওয়ার্ল্ডে আছি। আসলে ইমোশনের কোনো দাম নেই, ভালোবাসার কোনো দাম নেই আমার কাছে এটা মনে হয়। মানুষের প্রতি আগে যেরকম একটা ব্যাপার ছিল, এখন আসলে জিনিসগুলো অনেক আর্টিফিশিয়াল লাগে আমার কাছে। এবং ওই সিনেমায় যেরকম হয় না, এক ছেলে এক মেয়ে দেখা হয়, বিয়ে হয়, হ্যাপি এন্ডিং হয়, আমার মনে হয় এখনকার দিনে এটা সম্ভব না, যার কারণে আমি হয়তো একা থেকে যাচ্ছি। কখনো কি লাইফে চিঠি দিয়ে প্রেমের প্রস্তাব পেয়েছেন বা প্রস্তাব দিয়েছিলেন, চিঠি পেয়েছিলেন? চিঠি, হ্যাঁ, অনেক চিঠি পেয়েছি তো লাইফে। এখন প্যাসেঞ্জারে পাই, আগে ক্লাস 3-4-এ থাকতে আমি ফার্স্ট মনে হয় চিঠি পেয়েছিলাম। তো তখন একটা ছিল যে রক্ত দিয়ে চিঠি লেখে, এরকম কিছু একটা। তো আমি না তখন বুঝতামই না যে আসলে চিঠি কি, পড়তেই পারতাম না। তো অনেক ছোটবেলায় এরকম রক্ত দিয়ে চিঠি লেখা এগুলো পেয়েছি, এবং এমন হয়েছে যে ট্যাটু করেছে, তারপরে হাত কেটেছে, এগুলো অনেক অনেক দেখেছি। এটা রিপ্লাই কি দিয়েছিলেন আপনি? না না, এগুলো তো তখন একটা ব্যাপার ছিল না, মানুষজন প্রেম করতে হতো না, দূর থেকে পছন্দ করে ওর নাম লিখে ফেলতো, ভালোবেসে ফেলতো, বিষ খেয়ে ফেলতো, এই ব্যাপারগুলো ছিল। এখন তো আসলে এরকম হয় না, বাট এখনও আমি মনে করি যে কোথাও না কোথাও মানুষের ইমোশন আছে। এখন প্যাসেঞ্জারে অনেকে নকল। জানতে চাই, আপনি যাকে বিয়ে করবেন তার মাসিক ইনকাম কেমন থাকবে? এটা তো আসলে এভাবে বলতে পারি না। মাসিক ইনকাম, আমি একটা স্ট্যান্ডার্ড ইনকাম করি, আমি চাইবো যে আমার পার্টনার যে হয় সে একটা স্ট্যান্ডার্ড ইনকাম করবে। একেবারে তো কাজ করে না এই ধরনের মানুষ আমি বিয়ে করতে পারবো না। নিশ্চয়ই রেসপন্সিবিলিটিস থাকবে তার পরিবারের প্রতি। প্রডিউস করে কাজ করবো, এত তেল আমার নাই। অভিনেত্রী হলে তো আসলে আরও সুন্দর হতে হবে, আরও গোছানো হতে হবে। আমার আসলে সময় পাই না আমি, বাট হ্যাঁ, আমি 2-1টা ফিকশন করেছি, কাজ করেছি। তো আর এখন আসলে খুব একটা সময় হয় না। আর যেটা বলছিলাম যে নায়ক যেহেতু কম, নায়িকা অনেক সুন্দর সুন্দর অনেক নারীরা আছে এখন যারা মডেলিং করছে বা সিনেমা করতে আগ্রহী, নাটক করতে আগ্রহ আছে। তো দেখা যায় যে আমি ওদেরকে সবসময় অল দ্য বেস্ট বলি যে আপনারা আসেন, ভালো ভালো কাজ করেন। আমার আসলে মনে হয় যে সিনেমা না করলেও চলবে, ভালো আছে, সত্যি কথা। তো আসলে তারপরে যদি কখনো শখ হয় নিজের প্রোডাকশন, আমার একটা জিনিস করার, যে হ্যাঁ আমি একটা সিনেমা করতে চাই, তখন হয়তো করতে পারি। এটা এখনো বলতে পারছি না, বাট আপাতত কোনো প্ল্যান নেই। আপাতত অনেক সুন্দর সুন্দর নায়িকারা আছে, আরও নিউ কামার অনেকে আছে। তো আমি ওদের জন্য শুভেচ্ছা, শুভকামনা। না, আমি তো আরও মোটা হয়ে গেছি, আমি তো আরও ওয়েট গেইন করেছি। আসলে নায়িকা হতে গেলে আরেকটু মনে হয় ফিট থাকতে হবে, আমার শিওর। বাট আমার মনে হচ্ছে যে আপাতত আমি আমার যে লাইফ আমি এনজয় করছি। আমি শাহরুখ খানকে অনেক পছন্দ করি, ওনাকে আমি সামনাসামনি দেখেছি, 2বার দেখেছি। তো আমার কাছে শাহরুখ খানকে খুব ভালো লাগে। আর বাংলাদেশে হ্যাঁ, শাকিব খান ইজ ডুইং রিয়েলি গুড। উনি মাশাআল্লাহ অনেক ভালো কাজ করছেন, এবং মানে আমার প্রেমের কিছু নেই, ওনাদের সাথে প্রেম ভালোবাসা এই ধরনের আমার কখনো আগ্রহ নেই। ফিটনেসের ক্ষেত্রে আমার কৃতি শ্যাননকে অনেক পছন্দ, তার ফিটনেস খুব ভালো লাগে। আর দীপিকা, এদের ফিটনেস আমার খুব ভালো লাগে। নায়ক আমি বিয়ে করতে চাই না, আমি একদম সিম্পল ঘরে মানে নর্মাল একটা মানুষকে